আজকে রান্না করব গরুর পায়া বা নিহারি। প্রেসার কুকারের কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে এই নিহারিটা রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে একেবারে একুরেট যায় আর অস্থির লেভেলের টেস্ট হয়। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি গরুর নিহারিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে একটি বড় প্যানের মধ্যে দিয়ে দিব। সবগুলো নিহারি দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিব আদা, রসুন আর কাঁচামরিচ বাটা 4 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। এরপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, গরুর মাংসের মশলা দিয়ে দিব 1 টিস্পুন। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব 2টি ডালচিনি, একটি বড় এলাচ, কয়েকটি লং আর কয়েকটি কালো গোলমরিচ। এরপর দিয়ে দিব 2 টুকরো জয়িত্রী। 2 চামচের মতো তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, কারণ আমি যেহেতু নিহারিটা প্যানের মধ্যে সেদ্ধ করব এজন্য পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এরপর এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই নিহারিগুলোকে আমি চুলের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিলাম। আর ঢাকনা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নিহারিটা কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলে কিন্তু সবগুলো খুলে আসতেছে। এখন আমি একটি ফোড়নের জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিব আস্ত জিরা 1 চামচ পরিমাণ। আস্ত জিরে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এই ফোড়নটাকে নামিয়ে সেদ্ধ করে রাখা নিহারির মধ্যে দিয়ে দিব। এই ফোড়নটা কিন্তু নিহারির টেস্টটাকে অনেকটা স্পেশাল করে তুলবে। অবশ্যই আপনারা নিহারিটা রান্নার পর কিন্তু এভাবে ফোড়ন দিয়ে নেবেন। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমি সার্ভ করে নেব। প্রেসার কুকারের কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু আপনারা চুলায় এই নিহারিটা রান্না করে নিতে পারবেন। একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা প্রেসার কুকারের মতো পারফেক্ট ভাবে সেদ্ধ হবে। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। এখন গরম গরম নিহারির সাথে রুটি বা পরোটা হলে জাস্ট জমে যাবে। আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।